50 বছর ধরে গরিবদের নিয়ে রাজনীতি। ফুটপাত আসলে কার? হকারদের না সাধারণ মানুষের? কলকাতার রাস্তায় আজ একটাই দৃশ্য, লাল ঝান্ডা নিয়ে কমরেডরা মিছিল করছে, স্লোগান দিচ্ছে, হকার উচ্ছেদ চলবে না, গরিব মার খাবে না। শুনে মনে হবে আহা, সিপিএম সত্যিই খুব গরিব দরদি, মেহনতি মানুষের বন্ধু। কিন্তু প্রশ্ন একটাই, এই গরিবটা কে? 34 বছর সিপিএম, আর তারপর 15 বছর তৃণমূল, মোট 50 বছর। এই 50 বছরে বাংলায় দুই রকম গরিব তৈরি হয়েছে। এক, যাকে নিয়ে মিছিল করা যায়। দুই, যাকে চুষে ট্যাক্স নেওয়া যায়। কমরেডরা আজ প্রথম গরিবদের জন্য কাঁদছে, আর মা মাটি মানুষের সরকার দ্বিতীয় গরিবটাকে 15 বছর ধরে নিংড়ে বিভিন্ন ভাতা দিয়ে গেছে। 1977 থেকে 2011, 34 বছর বামফ্রন্ট সরকার কি করেছে হকারদের জন্য? গড়িয়াহাট, হাতিবাগান, শিয়ালদা, ধর্মতলা, হাওড়া সব ফুটপাত তো বামফ্রন্ট আমলেই দখল হয়েছে। তখন পার্টি অফিসে কাটমানি জমা পড়তো, লোকাল কমিটি মাসোহারা তুলতো। হকারদের কোনো সার্ভে করেনি তারা, লাইসেন্স দেয়নি, কোনো হকিং জোন বানায়নি। কেন? কারণ সমস্যা জিয়ে রাখলে তবেই তো সমস্যা নিয়ে রাজনীতি করা যায়। আপনারা কারখানার পর কারখানা বন্ধ করলেন, স্ট্রাইক, অবরোধ, বাংলা বন্ধ, কলকাতা বন্ধ, ঘেরাও, ইউনিয়নবাজি এসব করে টাটা, বিড়লা সবাইকে তাড়ালেন, ইংরেজি তুলে দিলেন প্রাইমারি থেকে। ফল কী হলো? আমাদের আগের জেনারেশনটা পরিযায়ী শ্রমিক হয়ে গেল। দিল্লি, মুম্বাই, গুজরাট, চেন্নাই, ব্যাঙ্গালোরে গিয়ে কাপড়ের মিল থেকে শুরু করে হোটেলে কাজ করা শুরু করলো। 34 বছর ধরে সিপিএম যে গরিবটা তৈরি করে গেছেন, আজ তাদের ঘাড়ে ঝান্ডা দিয়ে বলছেন, লড়াই করো কমরেড, তোমাদের পাশে আছে। 2011 সালে মা মাটি মানুষের সরকার এলো পরিবর্তনের স্লোগান দিয়ে। বলল শিল্প হবে, চাকরি হবে, পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে। 15 বছরে কটা বড় বড় কারখানা আনলেন? ইনফোসিস, উইপ্রো ছাড়া সল্টলেক সেক্টর 5-এ নতুন কি আছে? নিউ টাউনে বড় বড় বিল্ডিং হয়েছে ঠিক, কিন্তু সেখানে বাঙালি ছেলের চাকরি কোথায়? বেশিরভাগ লোক তো বাইরে থেকে এসে কাজ করছে। এদিকে আমার আপনার পাড়ার ছেলেটা এখনও গ্র্যাজুয়েশন মাস্টার্স করে 12,000 টাকার কল সেন্টারে ঢুকছে, ডেলিভারি বয়ের কাজ করছে। আপনারা কি করলেন? প্রচুর ভাতা দিলেন, কিন্তু ভাতার মধ্যেও অসংখ্য দুর্নীতি, নামে বেনামে অ্যাকাউন্টে টাকা ঢোকা। আপনারা ভাতা দিতে দিতে সাধারণ মানুষকে সরকারের উপর পুরোপুরি নির্ভরশীল বানিয়ে দিলেন, কারণ নির্ভরশীল মানুষকে দিয়েই ভোটটা করানো সবচেয়ে সোজা। আর হকার, হকার তো তৃণমূল আমলে অনেক বেড়েছে, তাদের মধ্যে বেশিরভাগ নন বেঙ্গলি হকার। এই 50 বছরে সিপিএম আর তৃণমূল দুটো দলই একটা জিনিস ভুলে গেছে, সেটা হলো ট্যাক্স দেওয়া গরিব মানুষের কথা। যে ট্যাক্সি চালায়, যে ডেলিভারি বয়ের কাজ করে, যে সিকিউরিটি গার্ডের কাজ করে, যে ছোট মুদির দোকান চালায়, এরাও গরিব। এরাও মাসের শেষে হিমশিম খায়। এদের কোনো ইউনিয়ন নেই, এদের হয়ে ধর্মতলায় মিছিল হয় না, কমরেডরা এদের জন্য রাস্তায় নামে না, কারণ এরা ঝান্ডা ধরে না। ভোটের সময় এদের কথা মনে পড়ে না, মনে পড়ে শুধু হকার, ক্লাব আর যারা রাস্তা আটকে সুবিধা নিতে পারে তাদের কথা। প্রশ্ন, এই ট্যাক্স দেওয়া গরিবটা কি মানুষ নয়? তার ফুটপাত দিয়ে হাঁটার অধিকার নেই? তার দোকানের সামনে কেউ বেআইনিভাবে বসলে প্রতিবাদ করার অধিকার নেই? 50 বছরের ফল দেখুন। বর্ষা এলেই বেহালা, ঠাকুরপুকুর, আমার স্ট্রিট, উল্টোডাঙা জলের তলায়। নিকাশি ব্যবস্থা 50 বছরে ঠিক হলো না। নিউ টাউন, রাজারহাটে জলা বুঝিয়ে বিল্ডিং উঠেছে, পরিবেশ গেল, জল জমলো, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে হোর্ডিং দেখেছেন, ব্যানার দেখেছেন, বিশ্ব বাংলা। কোন বিশ্ব? যে বিশ্বে ছেলেকে কাজের জন্য ব্যাঙ্গালোর যেতে হয়, গুজরাট যেতে হয়। সিপিএম এর আমলে কারখানা বন্ধ হয়েছিল ইউনিয়নবাজির জন্য, আর তৃণমূল আমলে তোলাবাজির ভয়ে কোনো বড় কোম্পানি পশ্চিমবঙ্গে আসতে চায়নি। 50 বছরে যে কোনো সরকার চাইলে করতে পারত, যেমন হকারদের সার্ভে করে লাইসেন্স দেওয়া, শহরে প্ল্যান করে হকিং জোন বানানো, ফুড স্ট্রিট করা, ছোট ছোট ব্যবসার জন্য লাইসেন্স প্রক্রিয়া সহজ করা। সিপিএমও করেনি, তৃণমূলও করেনি, কারণ সমস্যার সমাধান হয়ে গেলে রাজনীতি কী নিয়ে হবে? গরিবকে গরিব রাখো, তারপর তার মসিয়া সাজো। এটাই 50 বছরের ফর্মুলা। কমরেডরা এখন হঠাৎ করে হকার দরদি হয়ে উঠেছে। দেখুন, সাধারণ মানুষ হকার উচ্ছেদের পক্ষে নয়, তারাও বলছে পুনর্বাসনের কথা। সরকার হকারদের জন্য জায়গা দিক, কিন্তু ফুটপাত ফেরত দিক সাধারণ মানুষকে। 50 বছর ধরে গরিবদের শুধু একটা প্রোডাক্ট হিসাবে ব্যবহার করেছে সরকার, যাকে দিয়ে মিছিল করানো যায়, বন্ধ ডাকা যায়, হরতাল করা যায়, যাকে ভাতা দিয়ে কেনা যায়। আপনাদের কি মনে হয়, 50 বছরের মধ্যে কে বেশি দায়ী? সিপিএমের 34 বছর, নাকি তৃণমূলের 15 বছর, নাকি দুজনেই সমান?
কমেন্টে লিখুন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।